মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পূজাস ফ্যামিলি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। নতুন বছরের শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। সব রয়েছে, আমরা এখন টিফিন করছি, তো এখন ইয়ার্কি ফাজলামি সব চলছে। তো নতুন বছরটা আর কি কাটাবার জন্য এই যে সঙ্গ দিতে চলে এসছে আমার ননদিনী আর হচ্ছে কি বলে জানো, ঠাকুর জামাই। আমার ক্যামেরায় যদি উল্টো পাল্টা কথা হয়েছে অক্ষয়, খুব খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি, ছুঁড়ে বাইরে ফেলবো আমি। তো চলো এখন ব্রেকফাস্ট করছি, এরপরে সারা দিন তো পড়েই আছে, কি করব না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। রান্না বান্না সমস্ত কিছু আছে। এই যে পেটাই পরোটা, সাথে এটা ঘুগনি, আমি একটা লঙ্কা নিয়েছি। আর এই যে ইনি একটু ভাত খাচ্ছে। আজকে কি তোমার ভাতের ক্রেভিং হচ্ছে নাকি? না, কাজে বেরাবার থাকলে তখন ভাত খেয়েই যেতে হয়। আর এখানে রয়েছে পেটাই পরোটা ওর জন্যে। আর এই যে ওইখানে ওই যে আমাদের সাথে ঝগড়া করেছে, তাই বলেছে তোমাদের পাশে বসে খাবো না। আমাদের সাথে না, এই যে ইনি ইনার দাদার সাথে ঝগড়া করেছে, করে বলেছে পাশে খাবো না, তাই ওখানে বসে খাচ্ছি। হ্যাঁ, তাহলে কারণটা কি? চলো, এখন স্নান হয়ে গেছে আমার, রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। কারণ ওই তখন টিফিন করলাম দেখেছো, তারপরে রান্নাবান্নার এতটাই প্রেশার ছিল যে আর তোমাদের সামনে আসতে পারিনি। বাট এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে এরা স্নান সেরে এখন শুয়ে আছে, এদের প্রচণ্ড খিদে পেয়েছে। আর একজন গেছে স্নানে, তো আসলে আমরা সব একসাথে খাবো। তো চলো আজকে কী কী মেনু করেছি সেটা একটু দেখিয়ে দিই। একদম সিম্পল, সেরম কিছু করিনি, আবার অনেক কিছুই করেছি। এখানে যেমন আছে ভাত, আর একটা স্পেশাল জিনিস আছে, এই যে এটা হচ্ছে মাছের তেল, যেটা আমি বাদে সবাই ভীষণ পছন্দ, ওদের জন্যেই করা। আর এখানে হচ্ছে এঁচোড় চিংড়ি, একদম বড় বড় সাইজের এঁচোড় কেটে একদম চিংড়ি মাছ দিয়ে মাংসের মতো করে রান্না করেছি। আর এই দেখো, এটা হচ্ছে রুই মাছের ঝোল, একদম প্লেন, সাদা জিরে আর আদা বাটা দিয়ে একদম ঝোল করেছি। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। এ নাও 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 নাও, সবাই নাও। মিষ্টিটা এক জায়গায় এনেছি, আর দই 3 জনের আলাদা করে এনেছি। মানে উরে বাবা। আর আমি খাবো হচ্ছে স্পেশালি ভাড়ে করে, বুঝেছো বুঝেছো? দই খাই, দই খাও খাও। কখনো এরকম দই হবে একদম পুরো সেটা থাকবে, দইটা এখন ঠান্ডা হয়নি, তাও তো কতক্ষণ রাখলাম, আর একটু রাখলে আরো জমতো। হ্যাঁ, দইটা তাড়াতাড়ি গলে যাচ্ছে। কোনোদিন এরম হয় না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মানে একটা মিষ্টি খাওয়ার ক্রেভিং কোনো সময় হয় না, কিন্তু আজকে আমাদের প্রত্যেকের মনে হচ্ছিল খাওয়া, বিশেষ করে এর ঝোঁকেই আজকে এই দই মিষ্টিটা আর কি খাওয়া হচ্ছে। তো চলো, পয়লা বৈশাখ বলে কথা, একটু দই মিষ্টি খাবো না দুপুরে খাওয়ার পর? সেটা তো হতেই পারে না। আমি হচ্ছে ভাড়ে করে নিয়েছি দই, স্ট্যান্ড লাগেনি, অক্ষয়ের পায়ের কাছে রেখে দিয়েছি ফোনটা। সমস্যাটা হচ্ছে মানে ভাইব্রেশনে রাখলে কোনো কিছু হচ্ছে না, সাইলেন্ট হয়ে গেছে, সবসময় অন রাখ। জোরে সাউন্ড দে বক্সের সাথে সবসময় ফিট করে রাখবে, জোরে সাউন্ড। এটা থাকে না, এটা শ্বশুরের। আমি খাবো না দাদা, এটা কেমন ঠান্ডা। আর এখানে মিষ্টি, সাথে আমার দাদা। আরে এখন না, বাইরে পাঠাও, তারপর নিয়ে আবার কমেডি করে সামনে রাখো, চলো দাদাকে একটু মিষ্টি দিই। আরে একটু খা, মিষ্টি মুখ করতে। মানে সেই মানে ইয়ে তো কি ভাবা যায় অত টাকা?
খাতে দাও। তো সেটা কি কাজ করার মিষ্টিটা 12 টাকা নেবে না তোমার কাজের না, 1 টাকা নেবে? এটা হচ্ছে দাদার। কিন্তু আমাকে যেটা বলেছিল যে উনি কিন্তু কাজের খাওয়া দাওয়ার পর্ব তো অনেক আগেই হয়ে গেছিলো, তারপরে সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছি, দাদাও চলে এসেছিলো, কিন্তু আমাদের টাইমিংটা চেঞ্জ হয়ে গেছিলো কারণ বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো যেহেতু পয়লা বৈশাখ সবাই মিলে একটু নতুন জামা কাপড় পরবো, একটু এদিক ওদিক যাব, এটাই তো ভালো লাগে। আর এই যে কুর্তি লেগিংসের সেটটা দেখছো যেটা আমি পরেছি, তো এটা আমার ননদিনীরা আমাকে গিফট করেছে, সাথে ওর জন্য একটা গেঞ্জি আর হাফ প্যান্ট এনেছে যেটা ও অলরেডি পরে নিয়েছে। তো যেহেতু পয়লা বৈশাখ আর ওরা এত ভালোবেসে আমাদের জন্য এনেছে, তো সেটা আজকের দিনে না পরলে কি হয়। দূরে কোথাও তো আমাদের যাওয়া হলো না, তাই ভাবলাম বাড়ির পাশে যে হনুমানজির মন্দির, যেটা আমরা অল টাইম আর কি সুযোগ পেলেই চলে আসি, তো ভাবলাম আজকের দিনে এর থেকে বেস্ট জায়গা হয়তো কিছু হতে পারে না। তো চলে এসেছি সেই মতে হনুমানজির মন্দিরে। দাদারও এই মন্দিরটা আর কি নতুন, ও এর আগে কখনোই এখানে আসেনি, তাই ভাবলাম চল সবাই মিলে আর কি মন্দির থেকেই ঘুরে আসা যাক। তো সেরমভাবে দূরে কোথাও যাইনি, এখানেই অনেকটা সময় আর কি কাটিয়েছিলাম, বেশ ভালো লাগছিল, ফটো তুলেছি প্রচুর। সেরমভাবে কোথাও যাওয়া হয়নি বলে আমরা বাইরে কিছু খাওয়া দাওয়াও করিনি, একদম ঘরে এটা ওটা সেটা যা পেরেছি আমরা নিয়ে এসেছি, কারণ আমাদের দরকার ছিল টাইম পাস করার। তো এই টুকিটাকি খাবো আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, কেউ কিন্তু মিস করবে না। আজকের মতন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।